কোনো মানুষ কোনো কথা দেয় তখন তা পালন করা তার ধর্ম আর কর্তব্য দুটোই হয়ে দাঁড়ায়। প্রাণ যায় যাক, কিন্তু দেওয়া কথা রাখতেই হবে। সেই জন্যে মানুষকে কাউকে কথা দেওয়ার আগে অনেকবার ভেবে দেখা উচিত যে সে সেই কথা রাখতে পারবে কি না। কেননা যদি মানুষ দেওয়া কথা কর্তব্যের সাথে পালন করতে না পারে, তাহলে কথা দেওয়ার জন্য যে পরিণামই হোক না কেন, তার সমস্ত দায় যে কথা দিয়েছে তার ওপরেই এসে পড়ে। আমি দেখতে পাচ্ছি নরসিপুরের রাজা তরুণমল না ভাবনা চিন্তা করে যে কোনো কথা দিতে সর্বদা প্রস্তুত। সারথি, আজ মহলের পেছনের রাস্তা দিয়ে নয়, সামনের রাস্তা দিয়ে যাব। কিন্তু মহারাজ, আপনি তো জানেন যে আপনার রথ কখনো এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে পার হয়নি। যতবার এরকম করা হয়েছে ততবার কিছু না কিছু অশুভ ঘটেছে। মহামন্ত্রী, আমি চারদিকে আমার বিজয় পতাকা উড়িয়ে ফিরে এসেছি। আজ কোনো অশুভ আমার রাস্তা আটকাতে পারবে না। সারথি, সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাও। কোন কারণের জন্য যখনই আমি এই রাস্তা দিয়ে আসি, আমার রথ কিছুতেই স্তম্ভ অতিক্রম করতে পারে না? এই ব্রাহ্মণদেব, আপনি তো সবসময় পুজো নিয়েই থাকেন। আপনি কি আমাকে বলতে পারেন আমি কখনো রথ নিয়ে এই স্তম্ভকে অতিক্রম করতে পারি না কেন? মহারাজ, এর কারণটা তো খুবই সাধারণ। আপনি আপনার রাজতিলকের সময় আপনার পিতাকে কথা দিয়েছিলেন যে আপনি এই নগরের সমস্ত পবিত্র স্থানের সম্মান করবেন আর সেখানে সর্বদা পুজো পাঠ হবে। হয়তো আপনি আপনার নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন। এই বাম্বিটাও ওই পবিত্র স্থানগুলোর মধ্যে একটা। এমনিতে তো এই সব ব্যাপারে আমার বিশ্বাস নেই, কিন্তু আপনি কি আমাকে এর কোনো উপায় বলে দিতে পারেন? মহারাজ, আপনাকে নগরে যতগুলো কালো গাই আছে তাদের দুধ দিয়ে এই বাম্বির অভিষেক করে পুরো শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এর পুজো করতে হবে। যদি ঈশ্বরের ইচ্ছে হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ব্রাহ্মণদেব, আমি এটাই করব।
রাজমন্ত্রী, হ্যাঁ মহারাজ। রাজ্যে যত কালো গরু আছে সবার দুধ এক জায়গায় আনো। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। वचन दिया तो है राजन, वचन दिया तो है राजन, भूल कभी मत जाना। वचन भूलना महापाप है, दिए वचन को निभाना, दिए वचन को निभाना, दिए वचन को निभाना। মহারাজ, বরাহ ভগবানের অপমানের জন্যই আপনার সঙ্গে অশুভ ঘটনা ঘটেছে, কারণ সর্বদা আপনি ওনার অবহেলা করেছেন, আর ধীরে ধীরে এই মূর্তির উপরে এই বাম্বি তৈরি হয়েছিল। মহারাজ, আসুন এনার আরাধনা করুন। বরাহ ভগবানের জয়, বরাহ ভগবানের জয়, বরাহ ভগবানের জয়। ব্রাহ্মণদেব, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলুন, কি চাই আপনার? মহারাজ, আমার কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কথা দিয়েছি এই রকম শুভ মুহূর্ত হাতছাড়া করবেন না। কিছু তো আপনাকে নিতেই হবে। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আর আমার স্ত্রী মিলে সন্তান প্রাপ্তির জন্য সংকল্প নিয়েছিলাম যে যখনই আমরা মাতা পিতা হওয়ার সুসংবাদ পাব তখন আমরা সন্তানের জন্মের পূর্বে বদ্রিকাশীর তীর্থযাত্রায় যাব। তাই জন্য যদি আপনি কিছু দিতে চান তাহলে 6 মাস অবধি আমার স্ত্রীর সুরক্ষা এবং তার ভোজন ইত্যাদির আয়োজন করে দিন, তাহলেই আপনার অশেষ কৃপা। আমার স্ত্রী এই সময়ে 3 মাসের গর্ভবতী। ব্রাহ্মণদেব, শুধু এইটুকুই প্রার্থনা? আপনি নিশ্চিন্ত হয়ে যাত্রা করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। রাজা তরুণমল, তুমি তোমার পিতাকে কথা দেওয়া সত্ত্বেও তা রাখনি, যার ফলে তোমার উপর ভগবান বরাহের কোপ পড়েছিল। আজ আবারও তুমি চিন্তা ভাবনা না করে ওই ব্রাহ্মণ দেবকে তার স্ত্রীর ভরণ পোষণের কথা দিয়ে দিলে। মনে রেখো, এরপর উনি যদি কোনো দুঃখ পান, কষ্ট পান বা ওনার ক্ষতি হয়, তবে তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার, শুধুই তোমার। স্বামী, এর মধ্যে তোমার জন্য শুকনো খাবার আছে। শোনো, এই কঠিন সময়ে তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চাইছে না। এরকম বলো না তুমি। আসলে আমাদের সন্তানের জন্যই তো এই সংকল্প করা। আমাদের সন্তানের জন্মগ্রহণের আগে আমরা বদ্রিকাশীর যাত্রা করব। তাই এখন এসব কথা চিন্তা করো না। আমিও তো যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারছি না। প্রণাম ব্রাহ্মণদেব। মহারাজ প্রথম মাসের এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এখানেই কোনায় রেখে দিন। আগে
প্রণাম। স্বামী, তুমি এবার নিশ্চিন্ত হয়ে যাত্রায় যাও। মহারাজ এখানকার সমস্ত ব্যবস্থা সামলে নেবেন। স্বামী, আমার সন্তান জন্মগ্রহণ করার আগে আমার সাথে থাকতে। তুমি একদম চিন্তা করো না, আমি আমার সন্তানের জন্মের পূর্বেই ফিরে আসব। ধন্য ধন্য তোমরা দুজন, যারা নিজেদের সংকল্পকে যে কোনো মূল্যে পূরণ করতে চায়। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। एक ब्राह्मण निश्चिंत होकर चारों धाम जब जाता है, गर्भवती पत्नी को वह राजा की शरण छोड़ आता है। राजा ने एक वचन दिया था, लौटाने तक करेगा व्यवस्था। दे के वचन राजा भूल गया था, राजा ने नहीं की उसकी रक्षा। ब्राह्मण पत्नी बिलख रही थी, भेजा अनाज समाप्त हुआ, पर हाल किसी ने न जाना। वचन को निभाना ब्राह्मण पत्नी विद्या की दशा बिगड़ती जाती थी। चलने फिरने से लाचार वो बहुत ही कष्ट उठाती थी। भूख प्यास से तड़प रही थी, पानी लेने जाती थी। घुट घुट कर ब्राह्मण पत्नी मर जाती, किसी ने न जाना। तेरे पाप को शनि की दृष्टि ने ही केवल अब पहचाना। তীর্থযাত্রা একটু বেশি সময় লেগে গেল। বিদ্যা নিশ্চয় আমার ওপর রাগ করবে। কোনো ব্যাপার না, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমাদের সন্তান নিশ্চয় সুন্দর হবে। এখন তো কথাও বলছে হয়তো। এখানে এত ঝোপ জঙ্গল কি করে হলো? বিদ্যা তুমি কোথায়? বিদ্যা তুমি কোথায়? বিদ্যা, বিদ্যা কোথায়? কোথায় তুমি?
শোনো, এই কঠিন সময়ে তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চাইছে না। এরকম বলো না তুমি। আসলে আমাদের সন্তানের জন্যই তো এই সংকল্প করা। স্বামী, আমার সন্তান জন্মগ্রহণ করার আগে আমার সাথে থাকতে। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। মহারাজ, আমি আপনার দেওয়া কথার ভরসায় আমার স্ত্রীকে ছেড়ে তীর্থে গেছিলাম, কিন্তু আপনি না ওর ভরণ পোষণ করেছিলেন, না ওর সুরক্ষা। আপনার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। এই দেখুন মহারাজ, আমার স্ত্রী আর সন্তানের মাটি। মহারাজ, এই মাটিটা আমার স্ত্রী আর আমাদের জন্ম না নেওয়া সন্তানের, যাদের হত্যা আপনার কথা রাখতে না পারার জন্য হয়েছে। তাতে আমি কি করতে পারি? আমি রাজা। তোমার পত্নীর সুরক্ষা আর তার ভরণ পোষণ, এছাড়াও আমার অনেক কাজ রয়েছে। হ্যাঁ, যদি তুমি সম্পদ বা আরো কিছু চাও তাহলে বলো, আমি কথা দিচ্ছি যে আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব। মহারাজ, কথা দেওয়ার অধিকার তার থাকে যে নিজের কথা রাখার ক্ষমতা রাখে। তুমি আমাকে অপমান করছো ব্রাহ্মণ। যদি তোমার কিছু দরকার হয় বলো, আর না হলে চলে যাও। মহারাজ, আপনি আমার সবকিছু ছিনিয়ে নিয়েছেন, কিন্তু এটা মনে রাখবেন, এই সংসারে যেই অপরাধ করেছে সে তার শাস্তি অবশ্যই পেয়েছে। সে আপনার মতন ক্ষমতাশালী রাজা হোক কিংবা আমার মতন ক্ষমতাহীন ব্রাহ্মণ। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। वचन दिया तो है राजन, वचन दिया तो है राजन, भूल कभी मत जाना। वचन भूलना महापाप है, दिए वचन को निभाना, दिए वचन को निभाना, दिए वचन को निभाना। হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সাথে এই অন্যায় কেন হলো? আমি আমার জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কারোর ক্ষতি চাইওনি, তাহলে আমাকে কোন অপরাধে শাস্তি পেতে হলো? শনিদেব, আপনাকে আমার সাথে ন্যায় বিচার করতে হবে। যতক্ষণ আপনি আমার সঙ্গে ন্যায় বিচার না করবেন, আমি আমার স্ত্রীর সঙ্গে এই অবস্থাতেই বসে থাকবো। আর নিজের প্রাণ ত্যাগ করব, আর নিজের প্রাণ ত্যাগ করব।
আমি তোমার সাথে ন্যায় করব, অবশ্যই করব। মহামন্ত্রী, আজকে আমি শিকার একাই করব। তুমি নদীর তীরে আমার জন্য অপেক্ষা করো। উঠুন মহারাজ। হে ব্রাহ্মণ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো, কি চাও তুমি? আমি কথা দিচ্ছি তোমার সব ইচ্ছা পূর্ণ করব। মহারাজ, কথা দেওয়া খুব সহজ, কিন্তু সেই কথা রাখা খুবই কঠিন। বলো, কি চাই? মহারাজ, আমার কিচ্ছু চাই না। আপনি প্রাণে বেঁচে গেছেন, সেটাই অনেক বড়। আচ্ছা, এই যে বেঁচে গেলেন, সেটা কোনো প্রায়শ্চিত্ত করার জন্য নয় তো? ব্যাপারটা এরকম নয় তো মহারাজ, যে আপনি কাউকে কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি? আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। আপনার কথা দেওয়ার জন্যে কারোর জীবন নষ্ট হয়ে গেছে? আপনার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। এই দেখুন মহারাজ। মহারাজ, আপনার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি যে আপনি কোনো অপরাধ অবশ্যই করেছেন। যদি হয়ে থাকে তাহলে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করে ক্ষমা চেয়ে নিন। ব্রাহ্মণ, আমি রাজা, আর রাজা ক্ষমা করে, ক্ষমা চায় না। তরুণমল, তুমি অহংকারের সমস্ত সীমাকে লঙ্ঘন করেছ। তুমি কথা দিয়ে না পালন করে যে অপরাধ করেছ, তার জন্যে তোমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। এবার তোমাকে তোমার অপরাধের দণ্ড দেবার সময় এসে গেছে।
তুমি একজন স্ত্রীলোককে হত্যা করেছ, তুমি একজন অজাত বাচ্চাকে হত্যা করেছ, তুমি একজন নিরপরাধ ব্রাহ্মণের দুঃখের কারণ। তোমার অহংকারের জন্য একটা পরিবার নষ্ট হয়ে গেছে। আমার ন্যায় চক্র তোমাকে এমন দণ্ড দেবে যাতে তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তুমি সেই দুঃখ ভোগ করবে যা তুমি ব্রাহ্মণ পরিবারকে দিয়েছিলে। এই, কে তুমি? কোথায় যাচ্ছ? বেরো এখান থেকে, নিকৃষ্ট পাপী! মূর্খ সৈন্য, তোমার এত সাহস! তুমি আমাকে পাপী বলছো? মৃত্যুদণ্ড হবে তোমার। হ্যাঁ, তুই আমাকে মৃত্যুদণ্ড দিবি? অধর্মী, এক্ষুনি দেখাচ্ছি তোকে। আরে, এ তো কোনো নীচ পাপী। এর কৃতকর্মের জন্য শাস্তি পেয়েছে। মারো একে, মারো! रहा है शनि भगवान के महादंड का, देखो नतीजा भुगत रहा है। उसकी प्रजा ही पत्थर मारे, कोई न राजा को पहचाने। दे दे गालियां उसे दुत्कारे, कोई न राजा को पहचाने। सुने आज वो सौ सौ ताने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। হে বরাহদেব, ব্রাহ্মণদেব, ব্রাহ্মণদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা শুনিনি। দেখুন, দেখুন আমার কি অবস্থা হয়েছে। আপনি 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 তো আমায় চিনতে পেরেছেন না। রাজা, যদি আমি আপনাকে চিনতে না পারি তাহলে কে পারবে? কি অদ্ভুত চক্র এই সৃষ্টির, তাই না? কাল পর্যন্ত আপনি অহংকারের বশে মানুষকে চিনতেই পারতেন না, আর আজ লোকেরা আপনাকে চিনতে পারছে না। ব্রাহ্মণদেব, আমি অনেক বড় পাপী, অধর্মী। আমি আমার নিজের দেওয়া কথা কখনো রাখিনি, আর সেই কারণে না জানি কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। হে ব্রাহ্মণদেব, আমাকে আমার প্রায়শ্চিত্তের পথ বলে দিন।
মহারাজ, যত বড় অপরাধ ততটাই বড় প্রায়শ্চিত্ত। আপনার উপর ওই ব্রাহ্মণ পত্নী আর তার অজাত সন্তানের হত্যার দোষ রয়েছে। ব্রাহ্মণ নিজের স্ত্রী আর সন্তানের জীবিত হওয়ার আশা নিয়ে আমরণ অনশন করছে। যদি আপনি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে আপনাকে ওনার স্ত্রী আর সন্তানের মাটির শুদ্ধিকরণ করতে হবে। আপনি আপনি যা বলবেন আমি সেটাই করব ব্রাহ্মণদেব। এখান থেকে উত্তর দিকে শতক্রোশ দূরে একটা আশ্রম আছে, যেখানে 11 জন সিদ্ধ ঋষির বাস। ওখানে একটি পবিত্র জলাশয়ও আছে। যদি আপনি ওখান থেকে জল এনে ওই ব্রাহ্মণের স্ত্রী আর তার সন্তানের মাটির শুদ্ধিকরণ করেন, তবেই আপনার প্রায়শ্চিত্ত সম্ভব। কিন্তু আপনার কাছে মাত্র 2 দিন সময় আছে। কিন্তু আপনার অবস্থা দেখে মনে হচ্ছে না যে আপনি শতক্রোশ হেঁটে যেতে পারবেন। হে ব্রাহ্মণদেব, যখন কোনো কাজ করবার জন্য মনে প্রবল ইচ্ছে থাকে, তখন এই শরীর সঙ্গ দিক বা না দিক, সেই কাজ সম্পূর্ণ হতেই হবে। আমি ওই কুণ্ডের জল অবশ্যই নিয়ে আসব। হে পবিত্র কুণ্ড, আমাকে তোমার পবিত্র জল গ্রহণ করতে দাও। আমার অহংকারের জন্য ব্রাহ্মণ পত্নী আর তার অজন্মা সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। তাদের মাটি শুদ্ধ করবার জন্য আমাকে তোমার জল অর্পণ করো। সন্ধ্যা হবার আগে যে করেই হোক আমাকে ব্রাহ্মণ চন্দ্রভেদের কাছে পৌঁছতেই হবে।
তরুণমল, এবার তুমি প্রায়শ্চিত্তের আগুনে পুড়ে তোমার সমস্ত অপগুণ দূর হয়েছে। এবার তুমি সত্যি মানবতার পথে চলে এসেছো। স্বামী, স্বামী! বিদ্যা, তুমি? सोना बनाते भगवान। ধরিত্রী লোক, পাতাল লোক, স্বর্গলোক, এই 3 লোকের উপর এই আমি হিরণ্যাক্ষ পুত্র এই অন্ধকাজ বিজয় প্রাপ্ত করেছে। আমি এই 3 লোকের স্বামী। সেনাপতি, মহারাজ, যখন কেউ সমস্ত সৃষ্টির ওপর বিজয় প্রাপ্ত করে তখন তার কি করা উচিত? অসুররাজ, তাহলে তার প্রত্যেকটা বিজিত বস্তু ভোগ করা উচিত। ভোগ করা উচিত। ঠিক আছে, তাহলে পাতাল লোকের সঙ্গেই আমি ধরিত্রীলোক আর স্বর্গলোকও ভোগ করব। অসুররাজ, হ্যাঁ। সর্বপ্রথমে আপনি পৃথিবী ভ্রমণ করুন আর ওটা ভোগ করুন, কারণ 3টে লোকের মধ্যে সব থেকে সুন্দর আর ভোগযোগ্য শুধুমাত্র পৃথিবী, মহারাজ। ঠিক আছে সেনাপতি, তাহলে প্রথমে আমি পৃথিবী লোকে যাব, আর সেখানে যা কিছু ভোগ করার যোগ্য সেগুলো ভোগ করব। অন্ধক, তুমি তোমার শক্তির অপপ্রয়োগ করে 3 লোককে নিজের অধীন তো করে নিয়েছ, কিন্তু যে ভাবনা থেকে তুমি এসব করেছো সেটা মহাপাপ।
বাহ, কি সুন্দর এই নারী! আমি এই নারীকে দিয়েই আমার ভোগ যাত্রা আরম্ভ করব। হে সুন্দরী, তোমার এই সৌন্দর্য আমাকে মোহিত করে দিয়েছে। আমি 3 লোকের স্বামী, হিরণ্যাক্ষ পুত্র অন্ধক, আর আমি তোমারও স্বামী হতে চাই। তুমি সেই অসুরের পুত্র তো, যাকে ত্রিলোকী বরাহ অবতার ধারণ করে তাকে তার পাপের দণ্ড দিয়েছিলেন? সুন্দরী, আমি আমার পরাক্রম দিয়ে 3 লোককে আমার অধীনস্থ করেছি। এবার তুমিও আমার অধীনে আসবে। অন্ধক, তুমি নামের সাথে সাথে বুদ্ধিতেও অন্ধ। আচ্ছা ঠিক আছে, বলো তুমি আমার কোন রূপটাকে সাথে নিয়ে যেতে চাও? কারণ আমার তো অনেকগুলো রূপ। অনেক রকম রূপ? তাহলে তো আরো আনন্দ হবে। আমি তোমার সব রূপকে আমার সঙ্গে পাতাল লোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে ধরে নাও আমার সমস্ত রূপগুলোকে। अद्भुत दिव्य स्वरूप में दिखती जगदम्बा, अद्भुत दिव्य स्वरूप में दिखती जगदम्बा, धन्य हुए सब देवता जय जय बोले जगदम्बा, धन्य हुए सब देवता जय जय बोले जगदम्बा, 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 जगदम्बा। এবারে আমাকে চিনতে পেরেছো নিশ্চয়ই। তুমি কি এখনো আমাকে পাতাল লোকে নিয়ে যেতে চাও? ক্ষমা করুন দেবী, আমি ভুল করে ফেলেছি। भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा মহাদেবের পত্নী পার্বতী नमोस्तुते स्वाहा स्वधा नमो। অন্ধক যা কিছু প্রাপ্ত করতে চেয়েছে তাই প্রাপ্ত করেছে। এবার সংসারে এমন ঘটনা ঘটবে যা কেউ কল্পনাও করতে পারেনি। অন্ধক রাক্ষস, আজ তোমার সর্বনাশ হয়ে যেত যদি তুমি গুরু মহাদেবের স্ত্রী মাতা পার্বতীকে কপট মনে একবার ছুঁয়েও ফেলতো। আমি জানি তুমি গুরু মহাদেবের কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছো। অন্ধক, তোমার তপস্যায় প্রসন্ন হয়ে আমি তোমাকে বরদান করছি, যতক্ষণ না তুমি নিজে থেকে চাইবে তোমার মৃত্যু হবে না, এই সংসারে কেউ তোমাকে হারাতে পারবে না। এই সংসারে 4 রকমের অন্ধ হয়। একজন জন্মান্ধ হয়, একজন প্রেমে অন্ধ হয়, একজন অহংকারে অন্ধ হয়, আর একজন কাম বাসনায় অন্ধ হয়। তোমার মধ্যে এই সব অপগুণগুলোই রয়েছে, আর সেটাই তোমার বিনাশের কারণ হবে অন্ধক।
অন্ধক, আমার জন্য তোমার এত কঠিন তপস্যা? তুমি তো আমার থেকে অনেক আগেই ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছো। এখন তোমার আর কি চাই? আগে আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আমার উপর ক্রোধিত হবেন না, কিংবা আপনি আমার ক্ষতি করবেন না। অন্ধক, আমি চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবো না। বলো, কি চাই তোমার? মহাদেব, আমাকে বরদান স্বরূপ আপনার পত্নী পার্বতীকে দিন। আমাকে বরদান স্বরূপ আপনার পত্নী পার্বতীকে দিন। অন্ধক, তুমি এই যে বর চাইছো, তা তোমায় দেবার অধিকার আমার কাছে নেই। এর জন্যে দেবী পার্বতীর ইচ্ছাও আমাকে জানতে হবে। এর জন্যে দেবী পার্বতীর ইচ্ছাও আমাকে জানতে হবে। ঠিক আছে মহাদেব, তাহলে আপনি যান আর দেবী পার্বতীর ইচ্ছে জেনে নিন। আমি আপনার প্রতীক্ষায় থাকব। কৈলাসপতি মহাদেবের পত্নী পার্বতীকে অন্ধকের কাছে আসতেই হবে, অসুর অন্ধকের কাছে। আজ তুমি সমস্ত সৃষ্টির মাতাকে অপমান করলে, সেই সঙ্গে জগতের সংহারক, পালক আর রক্ষকের অপমান করলে। আজ তুমি সেই চরম পাপ করলে যা অতীতে কখনো হয়নি আর না ভবিষ্যতেও হবে। জেনে নাও যে তোমার আর তোমার পাপের অন্তের সময় হয়ে এসেছে। না দেবী, আমি আপনাকে ওখানে যাবার অনুমতি দিতে পারি না। স্বামী, আমি ওখানে স্বেচ্ছায় যাচ্ছি, কারণ যদি আপনার এই বরদান মিথ্যে হয় তাহলে এই সংসারের কেউ আর আপনাকে বিশ্বাস করবে না, যা সবার জন্যই ক্ষতিকারক হবে। কিন্তু আমি এটা কি করে মেনে নেব যে এই সৃষ্টিচক্রকে বাধা দেওয়ার দোষ আপনার উপর এসে পড়ে? কিন্তু দেবী, স্বামী, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমি যেন আমার স্ত্রী ধর্ম পালন করতে পারি, আশীর্বাদ করুন। पतिव्रत धर्म निभाती हैं, असुर के संग में जाती हैं, पति के वचन मानती रक्षा करना पत्नी का प्रथम धर्म है। इसीलिए महादेवी गौरी उचित समझ के
समझ के करती कर्म है। এ সৃষ্টিতে কি অনর্থ হচ্ছে? গুরুমাতা ওই অসুরের কাছে যাচ্ছেন আর গুরুদেব ওনাকে যেতে দিচ্ছেন। এটা তো অধর্ম। স্ত্রী নিজের স্ত্রী ধর্ম পালন করছেন আর ভগবান তার ভক্তের প্রতি নিজের ধর্ম পালন করছেন। কিন্তু এবার এই ছায়াপুত্র শনি এই ন্যায়ের সিংহাসনেতে বসে নিজের ধর্ম পালন করবে। দাঁড়ান মাতা। গুরুমাতা, এটা আপনি কি করতে চলেছেন? যদি আপনি পাতাল লোকে চলে যান তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। গুরুদেবের দেওয়া কথা রাখতে আপনি বাধ্য নন মাতা। সেই জন্য আপনার কাছে মিনতি করছি মাতা, যে আপনি ফিরে যান। আপনি যদি এটা করেন তাহলে গুরুদেবের প্রতি অন্যায় করা হবে। তাহলে তো আমার স্ত্রী ধর্ম নিয়ে প্রশ্ন উঠবে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না। যদি আপনি পাতাল লোকে চলে যান তাহলে ভাবুন একবার গুরুদেবের কি হবে। আপনি ছাড়া তো মহাদেব শক্তিহীন হয়ে পড়বেন। কারণ যখন একজন স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে না পারে তখন এই সংসারে তার মতো অসহায় আর তার মতো দুঃখী আর কেউ হয় না। আপনি কি চান এই সংসার মহাদেবকে সেই রূপে জানুক যে উনি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেন না? আপনি কি চান যে মহাদেব এই ঘটনার জন্য নিজেকে নিজে দায়ী করেন? তাহলে আপনি আমায় বলুন, ন্যায়ের দেবতা শনিদেব, আমি কি করব? একদিকে আমার স্ত্রী ধর্ম আর অন্যদিকে আমার স্বামীর দেওয়া বরদান। মাতা, আপনার পুত্রকে 8 প্রহরের সময় দিন। তারপর আপনি যেটা চাইবেন সেটাই হবে। ততক্ষণ আপনি শনিলোকে বিশ্রাম করুন। কি ব্যাপার? ন্যায়ের দেবতা শনিদেব, আপনি এখানে? যেখানে অন্যায়, অধর্ম আর পাপ হয় সেখানে আমায় আসতেই হয়। অন্ধক, তুমি গুরুদেবের কাছে যে বর প্রার্থনা করেছো সেটা অনুচিত। কেননা মাতা পার্বতী তোমার মায়ের সমান। তুমি ভগবানকে ভক্তি করে তার পত্নীকে কি করে আশা করছো? এটা তো অধর্ম। অসুর আমি। আমাদের কাছে যে কারোর পত্নী কেবল একজন নারী হয়ে থাকে। সেই জন্য আমি ওকে পাতাল লোকে নিয়ে যাব, আর আমি বানাবো তাকে আমার রানী। থামো থামো অন্ধক, থামো। এবার জগৎ মাতার অপমানকর একটি কথাও আমি তোমার মুখ থেকে শুনবো না। আমি তোমায় এখনই বিনাশ করব।
শনিদেব, আপনি আমাকে মারতে পারবেন না, তার কারণ আমি মহাদেবের থেকে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছি। একে অস্ত্র দিয়ে বধ করা যাবে না। যেভাবে ও গুরুদেবের সঙ্গে ছলনা করেছে, সেইভাবেই ওর পাপের দণ্ড আমি ছলনার মাধ্যমেই দেব। অসুর রাজ অন্ধক, গুরুদেব শুক্রাচার্য, অসুরদের গুরু গুরুদেব শুক্রাচার্যকে অন্ধকের প্রণাম। গুরুদেব, এখানে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আমি মহাদেবের থেকে বরদান স্বরূপ পার্বতীকে প্রাপ্ত করে নিয়েছি। এটা আমি জানি অন্ধক, সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায় অন্ধক? আমি পার্বতীকে আনতে কৈলাসে যাচ্ছি। না, তোমার কৈলাসে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ মহাদেবের বরদান কখনো নিষ্ফল হয় না। যদি মহাদেব পার্বতীকে না পাঠায়, তাহলে স্বয়ং পার্বতীকে তোমার কাছে আসতে হবে। এই ব্যাপারে চিন্তাটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি পাতাল লোকে যাও আর নিজেকে প্রস্তুত করো, আমিও সেখানে যাচ্ছি। ঠিক আছে গুরুদেব, আপনি যেরকম বলবেন। অন্ধক, আমার ন্যায় চক্রের মায়ার থেকে তোমায় কোনো বরই বাঁচাতে পারবে না। প্রাসাদকে এমন ভাবে সাজাও যা দেখে দেবী পার্বতীর মন প্রসন্ন হয়ে যায়, আর তার মনে ফিরে যাবার কোনো ইচ্ছেই না জাগে। যাও। আসুন গুরুদেব, আসুন। বলুন, আপনার এখানকার প্রস্তুতি কেমন লাগছে? কি হলো গুরুদেব, আপনি এত চিন্তিত কেন? আপনার কি এখানকার প্রস্তুতি ভালো লাগেনি? এইরকম কথা নয় অন্ধক। এইসব দেখে তোমার পিতা অসুররাজ হিরণ্যাক্ষর কথা ভীষণ মনে পড়ছে। যখন উনি সম্পূর্ণ পৃথিবীকে পাতাল লোকে নিয়ে এসেছিলেন, তখনও মহলকে এইভাবেই সাজানো হয়েছিল। যদি আজ পিতা বেঁচে থাকতেন, তাহলে এই সব দেখে খুব খুশি হতেন।
হ্যাঁ অসুররাজ, আমিও এটাই ভাবছিলাম। যদি তোমার পিতা থাকতেন তাহলে এসব দেখে কত খুশি হতেন। কিন্তু এটা জানা সত্ত্বেও যে তোমার পিতার মৃত শরীর কোথায় আছে, আমরা আজ পর্যন্ত তাকে জীবিত করতে পারলাম না। এ আপনি কি বলছেন গুরুদেব? যদি আপনার জানা থাকে যে ওনার শরীর কোথায় আছে, তাহলে আপনি এখনো তাকে জীবিত কেন করেননি? আপনার কাছে তো সঞ্জীবনী বিদ্যা আছে। হ্যাঁ, আমার কাছে সঞ্জীবনী বিদ্যা তো আছে, কিন্তু তোমার পিতাকে জীবিত করতে অনেক বাধা ছিল। কিসের বাধা ছিল? আজ আমি এত শক্তিশালী হয়ে উঠেছি যে আমার সম্মুখীন কেউ হতে পারবে না। আজ আপনি আমার পিতাকে জীবিত করতেই পারেন। যদি তুমি একটু সাহায্য করো তাহলে এই অসম্ভব কাজকেও আমি সম্ভব করতে পারি। আর মাত্র 1 প্রহর বাকি। যদি আমার স্বামীর দেওয়া বরদান পূরণ না হয় তাহলে আমার স্ত্রী ধর্মে কলঙ্ক লেগে যাবে। গুরুদেব, এবার আমি দেবী পার্বতীর অভ্যর্থনা আমার পিতার সম্মুখেই করব। চলুন। অন্ধক, তুমি এখন আমার মায়াজালে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছ। আমি তোমাকে তোমার পিতার দর্শন আমার যোগ শক্তি দিয়ে করাচ্ছি। পিতা, গুরুদেব, আপনি আমার পিতাকে শীঘ্র জীবিত করে দিন। আমি আর একটু অপেক্ষা করতে পারছি না। এটা আমার হাতে নেই অসুররাজ, কারণ যে অবস্থায় তোমার পিতার শব রয়েছে সেই অবস্থা থেকে বাইরে নিয়ে আসতে পারলেই আমি আমার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে জীবিত করতে পারবো। শরীর যদি একবার এই পাঁকের মধ্যে চলে যায় তাহলে সেখান থেকে কেউ তাকে বার করে আনতে পারে না। গুরুদেব, এসব যা কিছু আপনি আমাকে বলছেন সেসব সত্যি বলছেন তো? জানি না শনিদেব কোথায় আছেন। এতক্ষণে তো ওনার চলে আসা উচিত। শেষ প্রহরও তো এবার শেষ হতে চলল। আমি আর অপেক্ষা করতে পারবো না। অসুররাজ অন্ধক, তুমি আমার ওপর সন্দেহ করছো? না গুরুদেব, এরকম ভাববেন না। আপনি বলুন, আমার পিতা এই পাঁকের বাইরে কি করে আসবেন? এর জন্য আমাদের কারোর প্রাণের আবশ্যকতা আছে। সেই প্রাণ এমন কোন শক্তিশালী ব্যক্তির হতে হবে যে তোমার পিতার শবকে দেবতার শক্তির থেকে মুক্ত করতে পারে।
যদি কেউ নিজের প্রাণ ত্যাগ করে দেয় তাহলে তার মৃত্যু তো নিশ্চিত, গুরুদেব। তার মৃত্যু অনিবার্য, কিন্তু আমি আমার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে জীবিত করে দেব, আর তোমার পিতার প্রাণকেও। তাহলে ঠিক আছে গুরুদেব, আপনি আমার প্রাণ নিয়ে নিন। এই নিন গুরুদেব, আমার মাথা শরীর থেকে আলাদা করে দিন। না, আমি তোমার প্রাণ চাই না, কারণ এটা হত্যা হবে। আমি সেই ব্যক্তির প্রাণ চাই যে নিজে তার মৃত্যুকে আহ্বান করছে, নিজের মৃত্যুকে বরণ করবে। এবার তো শেষ প্রহরও সমাপ্ত হয়ে গেল। আমার এবার পাতাল লোকে যাওয়া উচিত। তাহলে ঠিক আছে গুরুদেব, আমি নিজের ইচ্ছেতেই আমার মৃত্যুকে বরণ করে নিচ্ছি। আমি নিজের ইচ্ছেতেই আমার মৃত্যুকে বরণ করে নিচ্ছি। দিন আপনি আমাকে মৃত্যু, দিন আপনি আমাকে মৃত্যু। তাড়াতাড়ি করুন গুরুদেব, আপনি তাড়াতাড়ি আমার পিতাকে জীবিত করুন। এখন অনেক দেরি হয়ে গেছে অন্ধক। না তুমি জীবিত হতে পারবে, না তোমার পিতা। না, না, আপনি আমার সঙ্গে ছলনা করেছেন শনিদেব। ছলনা তো তুমিও করেছিলে অন্ধক, কিন্তু এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কেননা আর কিছুক্ষণ পরেই তোমার অন্ত হবে। তুমি স্বেচ্ছায় তোমার মৃত্যুকে আবাহন করেছো। তুমি ইচ্ছা মৃত্যু লাভ করছো। তুমি যেমন পাপ করেছিলে এটা তারই দণ্ড অন্ধক। তুমি কি ভেবেছিলে তুমি ইচ্ছা মৃত্যুর বর প্রার্থনা করে আমার ন্যায় চক্র থেকে বেঁচে যাবে? এটা কখনোই সম্ভব নয় অন্ধক। এই সংসারে যে যেমন কর্ম করে আমার ন্যায় চক্র তাকে তেমনই ফল দান করে। না, একি মাতা পার্বতী পাতাল লোকে যাচ্ছেন? যদি এটা ঘটে তাহলে অনর্থ হয়ে যাবে। মাতা পার্বতীর শক্তির কারণে যে আসরিক শক্তি সমাপ্ত হয়ে গিয়েছিল তা আবার জীবিত হবে, সেই সঙ্গে পাপী অন্ধকও।
দাঁড়ান মাতা পার্বতী। আপনার পাতাল লোকে প্রবেশ করার প্রয়োজন নেই। কিন্তু আপনার ৮ প্রহর যে শেষ হয়ে গেছে শনিদেব। হ্যাঁ মাতা, কিন্তু যে পাপী ছলনা করেছিল তার বিনাশ হয়েছে। ওই দেখুন। মাতা, ওই পাপী নিজের ইচ্ছায় মৃত্যুকে বরণ করে নিয়েছে। চলুন, আপনাকে আমি কৈলাসে পৌঁছে দিই। গুরুদেব আপনার প্রতীক্ষা করছেন। হে শনিদেব, এই সংসারে আপনার ন্যায় বিচার থেকে কেউ বাঁচতে পারে না। এই সম্পূর্ণ সৃষ্টি আপনার ন্যায় সিংহাসনের সঙ্গেই বাঁধা। আপনার ন্যায় সর্বোপরি।